ইয়াবা, যার ছদ্মনামে একে পাগল করা ওষুধ বলা হয়ে থাকে। ধারণা করা হয় বাংলাদেশে লাখ লাখ মানুষ এই মাদকে আসক্ত এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে এই ইয়াবার প্রভাব 4 থেকে 5 ঘন্টা থাকে এবং এটি সেবন করলে টানা 3 দিন জেগে থাকার পর চরম ক্লান্তি নিয়ে 12 ঘন্টা বা তারও বেশি সময় ঘুমান ওই সেবনকারী ব্যক্তি। এই ইয়াবায় আসক্ত হওয়ার কারণে একটি সুখী পরিবারকেও কালো অধ্যায়ের সম্মুখীন হতে হয়, যেটি দেশের বিভিন্ন গণমাধ্যমের দিকে তাকালে দেখা যায়। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত জুনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, দেশের প্রায় 17.5 কোটি জনসংখ্যার মধ্যে 5% মাদকাসক্ত। তিনি আরও বলেন, এই মাদকের আবির্ভাব এই সমস্যাটিকে আরও তীব্র করে তুলছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এছাড়া চলতি মাসে বাংলাদেশের সংসদে মাদক সংক্রান্ত কয়েকটি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি বিল পাশও করা হয়েছে। বাংলাদেশে ইয়াবা আসক্তি এতটাই ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, যার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আমাদের দেশের জন্য প্রতিবেদন তৈরি করেছে। বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য আইরিশ টাইমসে বলা হয়েছে, বাংলাদেশের ইয়াবাকে ক শ্রেণীর নিষিদ্ধ মাদক হিসেবে বিবেচনা করা হয়। ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্মের নির্মম মাদক বিরোধী যুদ্ধের মতো সেই অভিযানের কয়েক মাসের মধ্যেই 200 জনেরও বেশি মানুষ নিহত হন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, আমরা যদি মাদকের ব্যবহার কমাতে চাই তবে মানসিক স্বাস্থ্য সেবার উন্নতি করতে হবে। তিনি আরও বলেন, 2018-19 সালে পরিচালিত বাংলাদেশের সর্বশেষ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপে দেখা গেছে, মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন এমন প্রায় 90% মানুষই চিকিৎসার শরণাপন্ন হন না। তাই চিকিৎসার শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। ডাক্তার আরিফুজ্জামানের মতে, কিছু ব্যবহারকারী মাদক ব্যবসায়ী হয়ে যান কারণ তাদের এই নেশার খরচ জোগানোর অন্য কোনো উপায় থাকে না। আবার অনেক ব্যবহারকারী মূলত বিষণ্ণতা, উদ্বেগ বা সাইকোসিসের মতো মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই এসব থেকে মুক্তি পেতেই তারা মাদকের দিকে ঝুঁকে পড়েন। তাই এই ক্ষতিকর মাদক থেকে সবাইকে সচেতন করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।